বাগেরহাটের কেবি সামুদ্রিক মাছের আড়ত সকাল থেকেই শুরু হয় জমজমাট বেচাকেনা। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বাগেরহাটের কেবি মাছের আড়তের কি অবস্থা এখন? কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন? বাগেরহাটের ভৈরব নদীর তীরে যে মৎস্য আড়ত, সেখানে আপনারা জানেন যে জেলা বাগেরহাট সেটা তো আছে, বিখ্যাতদের হাট ডাক শুরু হয়। আবার পিছনে যে ভৈরব নদী, এই নদীর দক্ষিণে গিয়েছে বঙ্গোপসাগর, সেখান থেকে মাছ এনে এই যে ট্রলার আছে, এই ট্রলারে মাছ নিয়ে এসে এখানে ছেনে এরপরে এইখানে যে বাজার আছে সেখানে দেখানো হয়, সেখানে মাছ বিক্রি করা হয় এই আড়তে। তো ভিতরে যেহেতু অনেক সমাগম এবং অনেক ভিড়, সেক্ষেত্রে আসলে আমরা ভিতরে আর ওইভাবে যাইনি। তবে একটু এখানে রাস্তার পাশেও কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ এখানে যেমন কিনতে আসছে, তেমনি মাছও বিক্রি করতে আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে যারা আছে, আমরা যদি একটু ক্রেতাদের সাথে কথা বলি যে আসলে আপনি কি বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? আচ্ছা, একটু বলেন তো মাছ কেমন দাম, কি কি মাছ পাওয়া যাচ্ছে? আচ্ছা, আপনি কি মাছ কিনতে আসছেন? এমনি আসছেন। আচ্ছা, আমরা যদি একজন বিক্রেতাদের সাথে কথা বলি, তো এখানে একজন দেখছি ইলিশ মাছ অনেক বড়, 1.5 কেজি হবে, কোথাও 1 কেজি হবে, সে ইলিশ মাছ বিক্রি করছে এখানে একজন বয়স্ক লোক। তো আমরা তার সঙ্গে একটু কথা বলি যে আসলে আপনি মাছ কেমন দামে বিক্রি করছেন কেজি প্রতি, সেটা যদি আপনি ওজন কেমন হবে এক একটায়? আচ্ছা, আমরা জানছিলাম 1 কেজি 1.25 কেজি ওজনের যে মাছ এক জোড়া হচ্ছে 300 টাকা। এরপরে আমরা দেখছি আরেকজন এখান থেকে কিছু খুচরা মাছ নিয়ে এসেছে। তো এইভাবে কিন্তু আসলে এখানে বেচা কেনা শুরু হয়েছে। তো আমরা আসলে সময় স্বল্পতার জন্য কিন্তু বেশি দেখাতে পারিনি। তো আসলে বাগেরহাটের শুধু বাগেরহাট না, এর আশেপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু প্রতিদিন এখানে মাছ কিনতে আসেন ক্রেতারা। আরিফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার।